আসসালামু আলাইকুম রহমত। অর্থ সামাজিক অবস্থায় বর্তমানে প্রত্যেকটা মানুষ পেরেশানিতে জীবনযাপন করছে। প্রত্যেকটা মানুষ তাদের জীবনে কষ্ট ভয় করছে। অতএব মানুষের কষ্ট লাঘব করার জন্য ভ্রমণ করা অত্যন্ত জরুরি। অতএব ভ্রমণের বিকল্প কিছু নেই। অতএব আমাদেরকে বেশি বেশি ভ্রমণ করতে হবে। অল্প পয়সায় কম খরচে উইকেন্ডে ট্যুর পয়েন্টগুলিতে যে আমাদের ভ্রমণ করা উচিত, যাতে স্বল্প আয়ের মানুষগুলো ভ্রমণ করতে পারে। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো কীভাবে আমরা স্বল্প খরচে ভ্রমণ করতে পারব। ভ্রমণ করা অত্যন্ত ভালো কাজ। ভ্রমণ করতে হলে আমাদেরকে অবশ্যই জেনে শুনে বুঝে ভ্রমণ করা উচিত। তা না হলে আমরা অনেক সময় ছ্যাঁকা খেয়ে যাব। জায়গার অবস্থান নির্ণয় করতে হবে। জায়গার অবস্থান নির্ণয় করতে না পারলে ভ্রমণ করে লাভ নেই। আমি আজ তদ্রূপ একটি জায়গার কথা বলবো, যে জায়গায় ভ্রমণ করা অত্যন্ত কাছাকাছি। ঢাকা শহরের পাশে অত্যন্ত অল্প কিছু খরচ করে আপনি এই জায়গায় আসতে পারেন। এই জায়গাটি হলো ঢাকা জেলার কেরানীগঞ্জে অবস্থিত। আমি অবশ্যই জায়গার নাম বলবো, আপনারা সুন্দর করে ভিডিওটি দেখেন। আর এই ভিডিওটি যারা দেখবেন তারা দয়া করে আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য, আমাকে উৎসাহিত করার জন্য এই ভিডিওকে আরও লাইক, কমেন্ট, শেয়ার অথবা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বসুন্ধরা রিভার ভিউ অত্যন্ত সুন্দর জায়গা। বসুন্ধরা রিভার ভিউতে আসতে হলে আপনাদেরকে অবশ্যই কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় আসতে হবে। কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। চীন বাংলাদেশ মৈত্রী সেতুর কাছাকাছি এই হাসনাবাদ এলাকা। যাই হোক, এখন প্রশ্ন হলো, সুন্দর সাবলীল একটা জায়গা, গ্রাম্য পরিবেশ যেখানে বিদ্যমান, মানুষ যেখানে অত্যন্ত নিরিবিলি জীবনযাপন করে, সহজ জীবনযাপন করে, তাদের জন্য এখানে আসাটা অত্যন্ত জরুরি। যান্ত্রিক জীবনে সারাদিন পরিশ্রম খাটুনির পরে মানুষ একটু শান্তি চায়। মানসিক সমৃদ্ধি বৃদ্ধির জন্য ভ্রমণ জরুরি। স্বাস্থ্যগত দিক থেকেও ভ্রমণ অত্যন্ত উপযোগী। তাছাড়া ভ্রমণ করা আমাদের পবিত্র কোরআনের অনেকগুলো আয়াত নাজিল হয়েছে। ভ্রমণ করলে আল্লাহর কুদরত সমূহ জানা যায়। মানুষের সঙ্গে কথা বলে নিজের ভিতরে যে অহমিকা আছে সেটা দূর করা যায়। আর ভ্রমণের মাধ্যমে মানুষ অনেক কিছু জানতে পারে। এখন ভ্রমণ করতে হলে আমাদেরকে অবশ্যই সুন্দর মন মানসিকতায় ভ্রমণ করব। আমি পয়সার গরমে ভ্রমণ করে মানুষকে যা ইচ্ছা তা বলব, তা হবে না। খারাপ ব্যবহার করে মানুষের বদনাম কামানো যাবে না। আমাদেরকে সুন্দরভাবে ভ্রমণ করতে হবে। আপনি আপনার পরিবার, বন্ধুবান্ধব, হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ভ্রমণ করতে পারবেন। কেরানীগঞ্জের অত্যন্ত সন্নিকটে, ঢাকা জেলার পাশে, অল্প খরচে এখানে আসা যায়। এখানে আসতে হলে একটা অটো, কেরানীগঞ্জ ব্রিজ থেকে হাসনাবাদ এলাকা থেকে একটা অটো ভাড়া করলে আপনার 40 থেকে 50 টাকা খরচা হবে। অতএব এখানে আসা দুঃসহ কোনো ব্যাপার না। এতে আপনার ছোট ছোট বাচ্চা কাচ্চারা অনেক আনন্দ পাবে, খুশি হবে। তারা নৌকা ভ্রমণ করতে পারবে, তারা মাছ ধরা দেখতে পারবে, তারা সুন্দর গাছগাছালি, ফুললতা, গুল্ম সব দেখতে পারবে। এখন ভ্রমণ করার দিক নির্দেশনা হলো বই পড়া অথবা ভ্রমণ করা, দুটোটাই কিন্তু অত্যন্ত জরুরি জ্ঞান অন্বেষণের জন্য। জ্ঞান অন্বেষণ করতে হলে অবশ্যই আমাদেরকে ভ্রমণ করতে হবে আর বেশি বেশি বই পড়তে হবে। তো বই পড়া সময় সাপেক্ষ ব্যাপার। অতএব ভ্রমণ করা কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার, মানসিক একটা প্রশান্তি লাগে। অতএব ভ্রমণ করার জন্য আমাদেরকে সেই সুন্দর মন মানসিকতা নিয়ে আসতে হবে। কেরানীগঞ্জ উপজেলার নদীর সন্নিকটে এসে আপনারা যে কোনো অটোতে করে খুব সহজে এবং অল্প খরচে ভ্রমণ করতে পারবেন। এই জায়গাটা অত্যন্ত সুন্দর, নিরিবিলি,
শান্ত পরিবেশ, পাখির কাকলি আছে, নদীর কলকল শব্দ আছে, বিভিন্ন সাধারণ লোকের মাটি এবং মানুষের কথাবার্তা, সুন্দর জীবনযাপন। এখানে আপনি আসবেন, এখানে ঘোরাফেরা করে একটু চা নাস্তা খেয়ে এখান থেকে চলে যেতে পারবেন। এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম, সুন্দর এবং নিরাপত্তার চাদরে ঢাকা। এখানে আসার জন্য বিশেষ কিছু করতে হবে না। এখানকার পরিবেশ দেখলে আপনি মন ভরে যাবে। সুন্দর পানি, নিটল পানি, সবুজ গাছগাছরা, বন বনানীতে ভরপুর। এখানে আসবেন, অবশ্যই কোনো ঝামেলা হবে না। আর সবচেয়ে বড় কথা হলো, এখানে আসতে হলে আপনাকে অবশ্যই সুন্দর মন নিয়ে আসতে হবে, যাতে মানুষ আপনাদের সুনাম করে। মানুষের সুনাম অর্জন করা দরকার। উইকেন্ডে ট্যুর পয়েন্ট হিসেবে আমি এটাকে বেছে নিয়েছি। এটা আমার বিগত দিনে প্রথম ভিডিও। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আরও সুন্দর সুন্দর তথ্য অবগত করব, যাতে আমরা এই ধরনের ভিডিও দেখে আপনারা সুন্দর মন নিয়ে ঘুরতে পারেন, বাচ্চা কাচ্চারা খেলতে পারবে। এখানে বিভিন্ন রাইডস আছে, রাইডারগুলিতে আপনারা ব্যবহার করতে পারবেন। তাছাড়া এখানে এসে আপনারা চা নাস্তা খেতে পারবেন, এখানে একটু সময় ব্যয় করতে পারবেন, একটু ভালো মন্দ আলাপ করতে পারবেন। জরুরি কাজে আসলেও এখানে জরুরি কাজের আলাপ করা যাবে। সবচেয়ে বড় কথা, আমরা যারা এখানে আসতে চাই, আমাদেরকে অবশ্যই ভালো কিছু করার জন্য চেষ্টা করব। এখান থেকে আমরা ভালো কিছু করার স্বপ্ন দেখতে পারি। ভালো কাজ করলে একটা টাকা খরচ হবে না, বরঞ্চ আপনার মন মানসিকতা সুন্দর হবে। এখন প্রশ্ন হলো, ভ্রমণ করতে হলে 4টা বিষয় জানতে হবে। ভ্রমণ করা হলো একটা ইবাদত, কারণ কোরআন পাকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভ্রমণ সংক্রান্ত অনেকগুলি আয়াত নাযিল করেছে। এখানে আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, অনেক কিছু বুঝতে পারবেন। তাছাড়া আপনার মন মানসিকতা, স্বাস্থ্যবৃদ্ধি, পারিবারিক চাহিদা এগুলি মিটবে। কোরআন পাকের হিসাব মোতাবেক যে কোনো এলাকায় ভ্রমণ করতে গেলে আপনাকে অবশ্যই যেটা জানতে হবে সেটা হলো, এখানে আল্লাহ পাকের রব্বুল আলামিনের যে কুদরত সমূহ আছে সেগুলি দেখতে পাবেন। সুন্দর সুন্দর জায়গায় সুন্দর সুন্দর দালান কোঠা আছে, যে দালান কোঠা কোনো এক সময় এখানে ছিল বিরান ভূমি, এখানে আবার দালান কোঠা হয়েছে। আবার দালান কোঠা এলাকায়, বিভিন্ন এলাকায় আস্তে আস্তে এখানে ধ্বংসপ্রাপ্ত হয়ে আবার বিরান ভূমিতে পরিণত হয়েছে। এই সৃষ্টি একমাত্র আল্লাহ পাকের। ভ্রমণের মাধ্যমে আপনি আপনার ভ্রমণজনিত অভিজ্ঞতা নিজেও বর্ণনা করতে পারবেন। মোট কথা, ভ্রমণ আমাদের নিত্যদিনের সঙ্গে। আমাদেরকে কাজে হোক, কর্মে হোক, বাজারে হোক, ঘাটে হোক, সব জায়গায় ভ্রমণ করতে হয় কিছু না কোনো কাজের ব্যাপারে। অতএব ভ্রমণ করার অভিজ্ঞতা, সুষ্ঠু চলাফেরা, ভদ্র ব্যবহার দিয়ে আমরা মানুষের মন জয় করতে পারবো, মানুষকে আমরা শিক্ষা দিতে পারবো। অতএব আমাদের ভ্রমণ করতে হলে আমাদের পরিবার পরিজন, বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আসাও যেতে পারে। এখানকার পরিবেশ অত্যন্ত মনোরম। এখানকার পরিবেশের ভিতরে আপনি খাপ খেয়ে চলা সবচেয়ে বড় জিনিস। এলাকাটা হলো ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার সন্নিকটে একটি এলাকা। এই এলাকায় আসতে হলে আপনাকে আগে গঙ্গা নদী পার হতে হবে। গঙ্গা নদী পার হয়ে আপনাকে হাসনাবাদ এলাকায় এসে অটোতে করে 40 থেকে 50 টাকা ভাড়ায় 4 জন বা 5 জন এখানে আসতে হবে। আরও এখানে সময় কাটিয়ে আবার সময় চলে যেতে হবে। এখানে আসার সবচেয়ে বড় জিনিস হলো আপনার পরিদর্শকতা। এখানকার পরিবেশ সম্বন্ধে বিস্তারিত আপনাদের অবগত করেছি। তারপরে জানা রাখি, এখানকার পরিবেশ অত্যন্ত সাদামাটা জীবনযাপন মানুষ করে, তাই এদের সঙ্গে সেই ব্যবহার করতে হবে। ভালো ব্যবহারের মাধ্যমে তাদের মন জয় করতে হবে। আমরা
তাদের কাছ থেকে অনেক কিছু আশা করি, কিন্তু আমাদের কাছ থেকে তারা অনেক কিছু আশা করে। আমরা এইভাবেই আমাদের কাজ করব।